সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প শুনবো। তিনি কি বলতে চায়? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, কি নাম আপনার? আচ্ছা, তো বোন, এই যে ক্যামেরার সামনে এসেছেন কি কারণে? ভাইয়া খুব কষ্টে আছে, নানা নানির কাছে থেকে বাবা মা তো ছোটবেলায় মারা গেছে। এখন দুইটা বোন নানা নানির কাছে থেকে, নানিটা আগে ভাইসের বাড়িতে কাজ করতো, এখন অসুস্থ হয়ে গেছে বলে নানিটাও কাজ করতে পারে না। আর নানার তো আগ থেকে সমস্যা, নানার কোমরে, নানা তো আগ থেকে কোনো কাজ করতে পারে না। এখন নানিটাও অসুস্থ হয়ে গেছে বলে সংসারে খুব কষ্ট হইতেছে ভাইয়া। আচ্ছা, কোথায় থাকেন আপনি? এখন বর্তমানে উত্তরপুর থাকি। আচ্ছা, আপনি কি লেখাপড়া করেছেন? জি ভাইয়া, পর্যন্ত লেখাপড়া করছি, অত লেখাপড়া করতে পারিনি বাবা মারা যাওয়ার পর থেকে। আচ্ছা, তো বোন, এখন কি মানে বিয়ের উদ্দেশ্যে এসেছেন নাকি একটু সহযোগিতা চান? জি ভাইয়া, যদি আমার দুঃখের সময় কোনো ভাই এসে আমার পাশে দাঁড়ায়, তাহলে সে যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে বলবো। আচ্ছা, মানে বিয়ে বসবেন। আচ্ছা, তো আমরাও চাই যে আপনার মনের মানুষ পেয়ে যান। আচ্ছা, কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে, কিভাবে কথা বলবে? আমার ফোন নাম্বার। আচ্ছা, তো আপনার নাম্বার দিয়ে দেবো। জি ভাইয়া। আচ্ছা, তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে, তার মনে অনেক কষ্ট প্রকাশ করে মনের মানুষ চাচ্ছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি নাম্বার ফোন দেবেন। আচ্ছা, তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন। হ্যাঁ বোন, নাম্বারটা 019685393801। এটা হলো আপনার নাম্বার। তো বোন, আর কি বলবেন বলেন? দর্শক, নাম্বারটা আবার বলে দিচ্ছি, 019685393801। এটা হলো আপনার নাম্বার, বলেন। আর দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ ভাইয়া, আমি প্রতিবেদনের মাঝে আইছি, কেউ আমাকে খারাপ কথা বলবেন না। যদি আমার দুঃখের সময় পাশে এসে দাঁড়ান ভাইয়া, ভালোভাবে কথা বলবেন। আর সে যদি আমার কষ্টের সময় পাশে থাকে, আমি তার সাথে তার সাথে যাইতে চাই। ঠিক আছে বোন, আজান দিচ্ছে, আপনি ভালো থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দর্শক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।